সো আজকের ক্লাসটা যদি তুমি খুব ভালোভাবে দেখো, বুঝে বুঝে একটু সুন্দর করে একটু রিয়েলাইজ করে বোঝার চেষ্টা করো, তাইলে কিন্তু তোমাকে এইচটিএমএল লিস্ট মুখস্থ করতে হবে না, তাই না? তুমি কিন্তু যে কোনো তোমাকে লিস্ট দিয়ে দিক, তুমি কিন্তু খুব ইজিলি সেই লিস্টগুলোকে সলিউশন করতে পারবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এক ক্লাসে এইচটিএমএল লিস্ট খতম, অর্থাৎ এই ক্লাসের মাধ্যমে তুমি এইচটিএমএল লিস্টের যত টাইপ পরীক্ষাতে আসে প্রত্যেকটা টাইপ শেষ করে ফেলতে পারবে এবং পরবর্তীতে তোমাকে এইচটিএমএল লিস্ট নিয়ে আর কোনো প্যারা খাইতে হবে না। সো চলো আমরা বেশি কথা না বলে ক্লাস শুরু করে দিচ্ছি। আশা করি তোমরা সবাই ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। ওকে, সো প্রথমে আমরা এইচটিএমএল লিস্টের যে বেসিক আলোচনা, এটা কিন্তু আমরা গত ক্লাসে করে দিচ্ছি। যারা বেসিক আলোচনাতে ছিল না বা ক্লাস দেখো নাই, তারা কিন্তু ইউটিউব থেকে দেখে নিতে পারো। সো আমরা আজকে হচ্ছে তোমাদের পরীক্ষাতে প্রিভিয়াস যে এক্সামগুলো হয়েছে, সো ওই এক্সামগুলোতে এইচটিএমএল লিস্টের যত ধরনের প্রশ্ন হয়েছে সব প্রশ্নগুলো আমরা সলিউশন করব এবং আমি বেসিক সহকারে তোমাদেরকে নিজের মতো করে বোঝানোর চেষ্টা করব। ওকে, সো চলো আমরা বিসমিল্লাহ বলে পড়া শুরু করে দিই। প্রথমে দেখো, আমি এইখানে যে একটা লিস্ট নিয়ে আসছি তোমরা দেখতেই পারতেছো। এখানে প্রথমে একটা রিভার দেওয়া আছে, একটা রিভার, এবং এই রিভার এর আন্ডারে আছে হচ্ছে তোমার পদ্মা, যমুনা আর হচ্ছে কি মেঘনা। ওকে, এরপরে কি আছে, একটা ফ্লাওয়ার আছে। সো ফ্লাওয়ারের আন্ডারে এখানে আছে কি তিনটা ফ্লাওয়ারের নাম, ফুলের নাম দেওয়া আছে। তাইলে নর্মাল হিসাব কি, নর্মাল হিসাব হচ্ছে যে যখন তোমরা কোনো কিছুর আন্ডারে কিছু লিস্ট দেখবা তখন আমরা তাকে বলি নেস্টেড লিস্ট। ওকে, আমি আবার বলতেছি, যখন তোমরা কোনো কিছুর আন্ডারে আরও কিছু লিস্ট দেখবা তখন তাকে আমরা বলি কি নেস্টেড লিস্ট। ওকে, সো দেখো এইখানে প্রথমেই আমাকে খেয়াল করতে হবে কি, প্রথমে আমাকে খেয়াল করতে হবে যে এইখানে আসলে কোন কোন লিস্ট আছে। প্রথমে দেখো রিভার, যেটা এই রিভারের এখানে একটা সার্কেল দেওয়া আছে, মানে গোল্লা, এবং এটাকে কি করা হয়েছে, বোল্ড করা হয়েছে। তার মানে আমরা বলতে পারবো এটাকে ডিস্ক বলা হয়, ডিস্ক টাইপের কি হয় এটাকে লিস্ট। সো তাহলে আমরা বলবো এখানে কি আছে, ইউএল আছে, মানে আনঅর্ডার্ড লিস্ট আছে। এবং আনঅর্ডার্ড লিস্টের আন্ডারে এই যে তিনটা নদীর নাম দেওয়া আছে, এইখানে দেখো সবগুলাই সার্কেল, মানে গোল্লা, ঠিক আছে। সো এগুলোও কি আনঅর্ডার্ড লিস্টের মধ্যেই কিন্তু পড়তেছে। এরপর কি দেখব, এরপর দেখব হচ্ছে যে পরে ফ্লাওয়ার, এখানেও দেখো একটা ডিস্ক দেওয়া আছে, ডিস্ক, এটা কি হবে ইউএল, আনঅর্ডার্ড লিস্ট। আর এর মাঝে দেখো এই যে তিনটা ফ্লাওয়ারের নাম আছে, এইখানে যে তোমার লিস্টটা আছে বা টাইপটা আছে, এটা কিন্তু স্কোয়ার। স্কোয়ার কেন, কারণ এটা বর্গাকার, এই দেখো বর্গাকার, বুঝতে পারছো? যাই হোক, আমরা দেখলাম যে এই যে লিস্টটা দেওয়া আছে আমাদের, এই লিস্টে প্রত্যেকটা টাইপ কি হবে, ইউএল টাইপ হবে। একটা স্কোয়ার আছে আর একটা কি আছে, সার্কেল আছে। ওকে, সো চলো আমরা এখন এই লিস্টটাকে এইচটিএমএল কোড লিখে দেন তারপরে প্রকাশ করি। ওকে, সো বিসমিল্লাহ, প্রথমে আমাকে কি করতে হবে, আমরা জানি প্রথমে আমাদেরকে এইচটিএমএল ডট টাইপ এইচটিএমএল লিখতে হয়, তোমরা ওটা লিখে নিবা, সমস্যা নাই। আমি এইচটিএমএল থেকে শুরু করতেছি, এইচটিএমএল প্রথমে লিখবো। এরপরে হচ্ছে আমরা যাব বডিতে, এখানে কোনো কি হবে না, হেড হবে না, ঠিক আছে। সো আমরা বডিতে চলে যাচ্ছি। সো এইখানে আমরা লিখবো হচ্ছে বডি, বডি শুরু হয়ে গেছে। বডির পরে আমরা কি করব, আমরা হচ্ছে এখানে দেখব এইটাকে লিস্ট টাইপটা আসলে কি, এখন লিস্ট শুরু হয়ে যাবে। সো দেখতেছি এখানে ডিস্ক আছে, তার মানে এখানে লিস্ট টাইপ হবে হচ্ছে, আমরা বলবো ইউএল, আনঅর্ডার্ড লিস্ট, ইউএল টাইপ কত হবে, এটা ইউএল টাইপ হবে হচ্ছে তোমার ডিস্ক, ডি আই এস সি, ডিস্ক, ঠিক আছে। এরপরে কি করব, আমরা এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করার পরে এখানে কি লিখবো, লিস্ট লিখবো, এল আই, এল আই দিয়ে আমরা লিখবো রিভার, ঠিক আছে, মানে নদী, আর আই ভি ই আর, রিভার মানে কি নদী। এরপরে আমরা এখানে রিভারটাকে ক্লোজ করব না, কেন রিভারকে ক্লোজ করব না, কারণ হচ্ছে যে এই রিভারের আন্ডারে কিন্তু আমাদের আরও তিনটা নদীর নাম দেওয়া আছে এবং এদের যে তোমার টাইপটা এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। প্রথমে ছিল হচ্ছে আমার ডিস্ক, সো এই ডিস্কটা পরিবর্তন হয়ে এখন হয়ে গেছে কি, এখন হয়ে গেছে সার্কেল। তার মানে আমরা এখানে আবার লিখব এর আন্ডারে ও এল, সরি ইউএলই হবে, এটা ও এল না, এটা হবে হচ্ছে ইউএল টাইপ, কি হবে এটা,
সার্কেল, সার্কেল ইনভার্টেড কমার মধ্যে তোমরা দিয়ে দিবা। এরপরে আমরা এখানে লিখবো হচ্ছে কি এলআই, প্রথমে হবে হচ্ছে আমার পদ্মা বা পর্দা, পদ্মা, তারপরে পদ্মা কি করবো আমরা ক্লোজ করে দেব। এরপরে আবার লিখবো হচ্ছে এলআই, এখানে হবে হচ্ছে কি যমুনা, যমুনা, এরপর যমুনাকে আমরা কি ক্লোজ করে দেব। এরপরে কি আছে এলআই, এইখানে হবে হচ্ছে মেঘনা, মেঘনা, দেন আমরা মেঘনাকে কি করব ক্লোজ করে দেব। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কিন্তু এই পর্যন্ত ডান। এরপরে আমরা কি করব, আমরা হচ্ছে এখান থেকে ইউএল কে ক্লোজ করব, ইউএল কে ক্লোজ করব। সেখান থেকে আমরা ইউএল কে ক্লোজ করে দেই। ইউএল কে ক্লোজ করার পর দেখো রিভারের আন্ডারে কিন্তু ছিল, রিভারের যে লিস্টটা তোমরা নিছিলা এলআই, এটাকেও কি করতে হবে, এটাকে আমাকে ক্লোজ করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্ত শেষ। এরপরে আমরা হচ্ছে ফ্লাওয়ারে চলে যাচ্ছি। দেখো ফ্লাওয়ারে কিন্তু এখানে ডিস্ক ছিল, তার মানে আমাদের নতুন করে আর টাইপ বলার কোনো দরকার নেই। এরপরে আসো আমরা এইখানে করব, এইখান থেকেই করি, সমস্যা নেই। এইখানে আমরা করব কি লিস্ট ফ্লাওয়ার, ফ্লাওয়ার। ঠিক আছে, এরপরে লিস্ট ফ্লাওয়ার, ফ্লাওয়ার করার পর আমরা নিচে আসব, নিচে এসে আবার লিখবে এখানে ইউএল টাইপ, ইউএল টাইপ কত হবে টাইপ দেখো স্কয়ার হয়ে গেছে, সেখানে লিখে দেব হচ্ছে এস কিউ ইউ আর স্কয়ার। ঠিক আছে, সো স্কয়ার করার পরে আমরা তারপর কি করব, নিচে লিস্টগুলোকে দিয়ে দেব এল আই, এরপরে আমরা লিখব হচ্ছে ADENIUM। ঠিক আছে, এডিনিয়াম। এরপরে আমরা এলআই কে ক্লোজ করে দিচ্ছি। এরপর নিচে আবার এলআই রোজ, ROSE রোজ লিখে এলআই কে ক্লোজ করে দেব। এরপরে লিখব হচ্ছে এলআই, এরপরে হচ্ছে লিলি, লিলি লিখব, লিখে হচ্ছে এলআই কে কি করব ক্লোজ করব। দেন দেখো এখন এইখানে ইউএলটা কি করতে হবে, আমাকে ক্লোজ করে ফেলতে হবে। সো ইউএল কে ক্লোজ করে দেব। তারপরে এখানে আমাদের এই যে লিস্ট ফ্লাওয়ারের ভিতরে ছিল এইটাকে আমরা ক্লোজ করব, এলআই কে ক্লোজ করব। ঠিক আছে, এটা ক্লোজ করার পর ফাইনালি আমরা হচ্ছে এই ইউএল কে ক্লোজ করব, লাস্ট প্রথমে আমাদের যেটা ছিল সেটাকে ক্লোজ করব। তাহলে তুমি এখানে কি করবা, আমি এখানে লিখে দিচ্ছি। তারপরে ইউএল ক্লোজ হবে, তারপরে হচ্ছে আমাদের বডি ক্লোজ হবে, এরপরে আমাদের কি হবে HTML উপরে যেটা আছে এটাকে ক্লোজ করে দেব। ঠিক আছে, সো এইরকম ভাবে আমরা কি করব, আমরা হচ্ছে এই যে এখানে যে লিস্টটা আছে এই লিস্টটা কিন্তু আমরা এইভাবে HTML কোড লিখে তারপরে সলভ করতে পারি। বুঝতে পারছো? সো আমি প্রথম থেকে আবার একটু ভালো করে বুঝাই দিই জিনিসটা, একটু বোঝো। আমি একটু এইগুলো মুছে দেই, একটা বোঝো, বাকিগুলা ইনশাল্লাহ বুঝতে হবে না। এবং এগুলো নিজের মতো করবা, এক একটা বইয়ে কিন্তু বা এক একটা তোমার টেস্ট পেপারে এক এক রকম ভাবে সলিউশন দেওয়া আছে। ওকে, সো আমি আমার মতো করে দিছি আর কি জিনিসটাকে। দেখো প্রথমে আমরা কি করছি, প্রথমে আমরা এই জায়গাতে যেটা করছি সেটা হচ্ছে যেহেতু রিভার দেওয়া ছিল এবং এই রিভারটা তোমার হচ্ছে ডিস্ক দেওয়া ছিল টাইপের মধ্যে, যেহেতু তোমার বিভিন্ন সিম্বল দিয়ে যখন আমরা কোনো লিস্ট করি তখন এটাকে বলি আনঅর্ডার্ড লিস্ট। এই জন্য আমরা কি করব, ইউএল দিয়ে দেব। কি টাইপ ডিস্ক হয়ে যাবে, কেন, কারণ রিভারের এখানে ডিস্ক আছে। এখন রিভারের আন্ডারে আরও একটা ইউএল আছে, তাইলে কি করব, আমি রিভারটের লিস্ট দিয়ে, এখন লিস্ট কিন্তু এখানে ক্লোজ করা যাবে না, এখানে লিস্ট কি করা যাবে না, ক্লোজ করা যাবে না। কেন যাবে না, কারণ এই রিভারের আন্ডারেই কিন্তু বাকি তিনটা আছে। এই জন্য যখন রিভারের আন্ডারে তিনটা লেখার পর একদম লাস্টে গিয়ে আমরা এখানে কি করছি, এই যে লিস্ট ক্লোজ করে দিছি। ঠিক আছে, তাহলে তুমি কি লিখছো, লিস্ট রিভার তারপরে ইউএল টাইপ। আবার ইউএল টাইপ কেন হয়েছে, কারণ এইখানে দেখো টাইপগুলা চেঞ্জ হয়ে সার্কেল হয়ে গেছে, এই জন্য হয়েছে। সো এখানে সার্কেল দিয়ে দেব। তারপরে আবার কি করব, লিস্ট পদ্মা লিস্ট ক্লোজ, লিস্ট যমুনা লিস্ট ক্লোজ, লিস্ট মেঘনা লিস্ট ক্লোজ। এরপরে রিভারের যে লিস্টটা ছিল এই যে এইটাকে আমরা কি করছি, এই যে এখানে ক্লোজ করে ফেলছি। ক্লিয়ার জিনিসটা? এরপরে আসো পরবর্তীতে আমরা গেছি ফ্লাওয়ারে। ফ্লাওয়ারেও ডিস্ক আছে, আমি বলেই নিয়েছিলাম যে ইউএল টাইপ ডিস্ক।
সো এরপরে আমরা ফ্লাওয়ার থেকে লিস্ট ফ্লাওয়ার করছি। এই ফ্লাওয়ারের আন্ডারে আরও 3টা ফ্লাওয়ার আছে এবং সেগুলো তোমার কি আছে, সার্কেল অবস্থায় আছে। সো আমি এখানে সার্কেল দিয়ে দিছি, ইউএল টাইপ সার্কেল, তারপর লিস্ট ফ্লাওয়ার, লিস্ট ফ্লাওয়ার, লিস্ট ফ্লাওয়ার। ওকে, এরপরে এই যে ইউএলটা ছিল এইটাকে এখানে ক্লোজ করে নিছি, তারপরে এই লিস্টটা ছিল লিস্টটাকে ক্লোজ করে নিছি, এরপরে হচ্ছে এই ইউএলটাকে ক্লোজ করা হয়েছে, এরপরে বডি ক্লোজ করা হয়েছে, এরপরে এইচটিএমএল ক্লোজ করা হয়েছে। ঠিক আছে, সো এইভাবেই মূলত আমাদের এই টাইপের যে লিস্টগুলো হবে এই লিস্টগুলো কিন্তু সলিউশন করতে পারবো আমরা। বুঝতে পারছো জিনিসটা? খুবই কিন্তু সহজ। ঠিক আছে, অত মুখস্থ করতে হবে না, তোমরা কিন্তু এগুলোকে মুখস্থ করে ফেলো। মুখস্থ করার কিছুই নাই, যদি বেসিকটা বোঝো তোমাকে যে কোনোভাবে দিক তুমি কিন্তু সেখান থেকে ঠিকঠাক লিখে আসতে পারবে। ওকে, কনসেপ্ট থেকে লিখতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, সো চলো এরপরে আমরা পরের স্লাইডে চলে যাই। পরে দেখো এখানে আরও একটা আমাকে লিস্ট দিয়ে দিচ্ছে, যেখানে বলছে বুক লিস্ট এবং নিচে একটা কি আছে, আন্ডারলাইন আছে। এবং এই যে বুক লিস্ট লেখাটা এটা কিন্তু একটু তুলনামূলক মোটা, চিকন, একটু মোটা, মানে বোল্ড। ওকে, এবং নিচে কি বলছে, এখানে দিয়েছে ডিস্ক, এখানে দিয়েছে স্কোয়ার, এখানে দিয়েছে হচ্ছে সার্কেল। তাইলে তিনটা নামে 3 ধরনের কিন্তু কি আছে, টাইপ আছে। তাহলে আমি কিভাবে করব এটা, যখন 3টা নামে 3 ধরনের টাইপ পাবা তখন তোমাকে কিভাবে করতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে আমরা কি লিখব, বুক লিস্ট। এই বুক লিস্টটা এইচটিএমএল লিখব, তারপর অবশ্যই বডি লিখবা, তারপর বুক লিস্ট এটা কি উপরে আছে না, তুমি চাইলে ক্যাপশন দিতে পারো, এটাকে ক্যাপশন। ওকে, সো আমি ক্যাপশনের মধ্যে এটা দিয়ে দিই। তাহলে আমি এখানে লিখে দেব হচ্ছে যে, বা ক্যাপশন না লিখে একটা করতে পারো, এটা হচ্ছে তুমি লিখবা হচ্ছে পি ট্যাগ দিয়ে। আমি আমার মতো করে দিচ্ছি, সমস্যা নেই, পি ট্যাগ দিয়ে করবা, প্যারাগ্রাফ ট্যাগ। এরপরে কি আছে, এটা লেখাটা হবে হচ্ছে তোমার মোটা, মানে বি ট্যাগ হবে, বোল্ড ট্যাগ। তারপর কি লেখাটা হচ্ছে নিচ দিয়ে একটা আন্ডারলাইন চলে গেছে, তার মানে আমি এইখানে বলবো কি, এখানে বলবো ইউ ট্যাগ। ঠিক আছে, প্যারাগ্রাফ ট্যাগ, বোল্ড ট্যাগ, ইউ ট্যাগ। মোটা করছে, নিচ দিয়ে একটা আন্ডারলাইন দিয়ে দিস। তারপর কাকে করছে, এটা হচ্ছে বুক লিস্ট, বুক লিস্ট কে করছে, বুক লিস্ট। ওকে, তারপরে এরকম একটা ইয়া ছিল। এরপরে আসো আমরা সবগুলোকে ক্লোজ করব। প্রথমে ইউ কে ক্লোজ করো, পরে বি কে ক্লোজ করো, বোল্ড কে ক্লোজ করো, পরে পি কে ক্লোজ করো। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এইটা গেল। এরপরে আসো আমরা নিচে আসবো লিস্টে। বাংলাতে কি লেখা আছে দেখো তো, বাংলাতে এখানে আছে হচ্ছে তোমার কি, ডিস্ক। এই ডিস্কটা আসলে কি, এটা হচ্ছে আমরা জানি ইউএল ট্যাগ, মানে আনঅর্ডার্ড লিস্ট। তাইলে আমরা এখানে কি করব, আমরা এখানে লিখবো হচ্ছে যে ইউএল। ঠিক আছে, ইউএল দিয়ে দিব, আর কিছু তোমার দরকার নাই, ইউএল দিয়ে ক্ষান্ত হয়ে যাও, আর কিছু এখানে লিখো না। এরপরে আসো কি বলবো, এরপরে আমরা লিখবো হচ্ছে এলআই, এখানে লিখবো টাইপ। যখন তোমরা দেখবা ভিন্ন ভিন্ন লিস্টে ভিন্ন ভিন্ন ক্যারেক্টার আছে, যেমন এইখানে ইংলিশের জায়গায় আছে ডিস্ক, তার বাংলার জায়গায় আছে ডিস্ক, ইংলিশের জায়গায় আছে স্কোয়ার, আইসিটির জায়গায় আছে সার্কেল। তার মানে কি বিভিন্ন লিস্টে তোমার বিভিন্ন ধরনের টাইপ আছে, তখন আমরা এই সিস্টেমে করব। ঠিক আছে, ইউএল লেখার পর এলআই টাইপ দেওয়ার পরে আমরা লিখবো কি, আমরা লিখবো হচ্ছে এটা হচ্ছে ডিস্ক, ডিআইএসসি, ডিস্ক কোনটায়, বাংলায়। তারপরে আমি কি করব, লিস্ট ক্লোজ করে দেব। ওকে, এরপরে আসো আমরা আবার যাব এলআই, এলআই এরপরেরটা কি আছে, ইংলিশ, কি আছে এখানে, স্কোয়ার। সো এখানে লিখবো এলআই টাইপ স্কোয়ার, এস কিউ ইউ ই আর ই। ঠিক আছে, স্কোয়ার। সো স্কোয়ার লিখে কি করবা, ইংলিশ। এরপরে এলআই ক্লোজ, এরপরে আবার এলআই দিবা, টাইপ, এলআই টাইপ। কি হবে এই জায়গায়, এখানে হবে হচ্ছে তোমার আইসিটি, না সরি সার্কেল, টাইপ হচ্ছে সার্কেল, সার্কেল। কি লেখা আছে, আইসিটি সার্কেল ক্লোজ। ঠিক আছে, এরপরে দেখো আমরা এখানে ইউএল কে ক্লোজ করে দেব, তারপরে আমরা এখানে বডিকে ক্লোজ করে দেব,
বডিকে ক্লোজ করে দেবো, দেন তুমি কি করবা, HTML-কে ক্লোজ করে দিবা। ঠিক আছে, সো আই থিঙ্ক তোমরা এই HTML লিস্টটাও ক্লিয়ার। তুমি যদি এরকম কোনো সময় দেখো যে বিভিন্ন বিভিন্ন মানে এক একটা লিস্ট এক এক ধরনের ক্যারেক্টার দিয়ে দিছে, তখন তোমাকে কিন্তু এই সিস্টেমে আগাইতে হবে। ঠিক আছে, আমি আবারও বলতেছি, তোমাদের বিভিন্ন টেস্ট পেপারের মধ্যে কিন্তু বিভিন্নভাবে দেওয়া আছে, এক একটা বই এক একভাবে দেওয়া আছে। ওকে, সো আমি চেষ্টা করছি আমার মতো করে তোমাদেরকে জিনিসটাকে ক্লিয়ার করে বোঝানোর জন্য। ওকে, আচ্ছা, এরপরে চলো, এরপরে এরপরে কি আছে, এরপরে গ্রুপ। দেখো এখানে আছে গ্রুপ। আচ্ছা, গ্রুপে কি আছে দেখো, এখানে বলছে যে গ্রুপ সায়েন্স, তারপরে হচ্ছে তোমার বিজনেস স্টাডিজ এর আন্ডারে, মানে ব্যবসায়ী উদ্যোগ যেটা মানে বিজনেস স্টাডিজ এর আন্ডারে তোমার দেখা হচ্ছে দুইটা আছে, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2, A B, তারপর লাস্টে গিয়ে হিউম্যানিটিস। ঠিক আছে, যাই হোক সমস্যা নাই, আমরা এটাকে করার চেষ্টা করি। প্রথমে দেখো গ্রুপ যেটা আছে এটা কিন্তু এর সাথে কোনো কিন্তু কি নাই, কোনো লিস্ট নাই, তার মানে আমরা এটাকে ক্যাপশন আকারে লিখতে পারি। ঠিক আছে, উপরে যেটা থাকবে কোনো লিস্ট থাকবে না, ক্যাপশন আকারে লিখে দিবা। তাহলে আমরা লিখবো হচ্ছে HTML, এরপরে হচ্ছে বডি, এরপরে দেবো আমি ক্যাপশন, ক্যাপশন গ্রুপ, GROUP গ্রুপ, ক্যাপশন ক্লোজ, ক্যাপশন ক্লোজ। ঠিক আছে, এখন আসো, এখন দেখো সায়েন্স যেটা আছে এটা কিন্তু গোল্লা, সায়েন্সটা কি গোল্লা। ঠিক আছে, মানে হচ্ছে গোল্লা মানে কি সার্কেল আর কি। তাইলে আমি এখন কি লিখবো, আমি লিখবো হচ্ছে ইউএল, যেহেতু এটা সার্কেল মানে কি ইউএল হবে। তাইলে ইউএল লেখার পর আমরা লিখবো হচ্ছে টাইপ। কেন আগে টাইপ দিয়ে দিলাম, কারণ এখানে সবগুলাই দেখো কি আছে, সবগুলাই কিন্তু তোমার সার্কেল আছে, একই ক্যারেক্টার আছে, এই জন্য আমি উপরে দিয়ে দিলাম ইউএল টাইপ সমান সমান হচ্ছে সার্কেল, সার্কেল। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো, এরপরে আসো আমরা শুরু করি, আমরা শুরু করি কি দিয়ে, সায়েন্স, তার মানে এখানে লিখবো LI, SCIENCE সায়েন্স, LI ক্লোজ। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো আমরা লিখবো হচ্ছে LI বিজনেস স্টাডিজ, STUDIES LI ক্লোজ। এরপরে আমরা LI ক্লোজ দেব না, এখানে ক্লোজ দেওয়া যাবে না, কারণ কারণ হচ্ছে বিজনেস স্টাডিজ এর আন্ডারে কি আছে তোমার 1A 2B আছে, তার মানে দেখো 1 এবং 2 এটা কি এখন OL মানে অর্ডার লিস্ট হয়ে গেছে, তার মানে আমরা এই জায়গাতে কি করব, আমরা এই জায়গাতে লিখব হচ্ছে OL টাইপ, OL টাইপ কত, OL টাইপ হচ্ছে 1। ঠিক আছে, এটা লিখে দেব। এরপরে আসো আমরা লিখব হচ্ছে LI ক্লোজ, তারপরে LIB LI ক্লোজ। ঠিক আছে, এরপরে এখানে দেখো তোমার এটা শেষ হয়ে গেছে যেহেতু, তার মানে OLটা শেষ, আমরা OLটা এখানে ক্লোজ করে দেব, OL ক্লোজ করে দেব। OL ক্লোজ করার পর তোমার এটারও কিন্তু কোনো কাজ নাই এই যে লিস্টের, তখন এইখানে এসে এই লিস্টটাকে কি করে ফেলবো, আমরা ক্লোজ করে ফেলবো। ঠিক আছে, এই বরাবর ক্লোজ করে ফেলবো। এখন আসো আমরা এইটাই চলে আসছি, এখন আমরা এখানে কি করব, আবার লিখবো হচ্ছে LI হিউম্যানিটি, হিউম্যানিটিস, তারপরে কি করব, LI ক্লোজ করে দেব। তাইলে দেখো আমাদের এখন কি ক্লোজ করতে হবে, আমরা এখন ফাইনালি UL ক্লোজ করে দেব। ঠিক আছে, সো এখানে ক্লোজ করব হচ্ছে UL, তারপরে কি হবে, তারপরে ক্যাপশন তো দরকার নাই আর, আমরা এখানে বডি ক্লোজ করব। এরপরে আমরা এখানে HTML ক্লোজ করব। ঠিক আছে, সো এইরকম ভাবে কিন্তু আমরা এই লিস্টটাকে কিন্তু সাজাইতে পারি, বুঝতে পারছো? সো আই থিঙ্ক তোমাদের এই জিনিসটা ক্লিয়ার। যদি তোমরা এই ক্লাসটা না বুঝে থাকো ভালোভাবে, যদি কোনো কোশ্চেন্স থাকে তোমাদের, তোমরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, যারা গ্রুপে আসছো তারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা গ্রুপে দেওয়া আছে, ওখান থেকে নক দিতে পারো, অথবা যদি তোমার কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার না থাকে বা তুমি গ্রুপে না থাকো, তাহলে অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করলে আমি সেই কমেন্টে রিপ্লাই দেবো, এবং যদি প্রয়োজন হয় আমি তোমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নেব। ওকে, আচ্ছা, সো চলো আমরা পরের কোশ্চেনে চলে যাই।
এরপরে দেখো এইটা, এখানে একদম সহজ। দেখো এখানে কোনো ক্যাপশনের কোনো ঝামেলা নাই। এখানে কি আছে, রিভার, পদ্মা, যমুনা, মেঘনা, ফ্লাওয়ার, তারপর তোমার হচ্ছে 3টা ফ্লাওয়ারের নাম আছে। ওকে, দেখো এখানে কিন্তু কারো আন্ডারে কারোটা নাই, একদম সিরিয়ালি সবগুলা, একদম সবগুলো সিরিয়ালি, ঠিক আছে। সো এটা খুবই সহজ, এটা খুবই সহজ, এটা আমাদের প্যারা হবে না বেশি। আমরা একটু অন্যভাবে, এটা খুব ইজিভাবে আমরা করব। দেখো প্রথমে কি হবে, প্রথমে হবে হচ্ছে HTML, এ তো লিখতেই হবে কমন। তারপরে হচ্ছে বডি, বডি লিখতে হবে। এরপরে দেখো রিভার দেওয়া আছে, তাহলে এই রিভারটা কি, এটা ডিস্ক না, দেখো তো ডিস্ক বরাট করা আছে মানে ডিস্ক, তার মানে আমরা এখানে বলবো হচ্ছে ইউএল, ইউএল লিখে দিলাম, সবগুলো ইউএল, দেখো সবগুলো ইউএল, আনঅর্ডার্ড লিস্ট, একবার ইউএল লিখে দেবো। এরপরে কি করব, এরপরে লিখবো হচ্ছে এলআই টাইপ, এলআই টাইপ কত, এটা হচ্ছে ডিস্ক, ডিস্ক। তারপরে কি হবে, রিভার, রিভার ক্লোজ করে দেব। আমরা কিন্তু এই সেম জিনিস করছিলাম একটু আগেই, একদম প্রথমটা, সেখানে কিন্তু আমরা এটাকে ক্লোজ করছিলাম না। কেন করছিলাম না, কারণ হচ্ছে তখন রিভারের আন্ডারে 3টা নদী ছিল, আর এখন আন্ডারে না, একদম সিরিয়ালি করা হয়েছে। ওকে, এই জন্য আমরা ক্লোজ করে দিছি। এরপরে এখানে আসো আবার এলআই, এটাও টাইপ হবে, এলআই টাইপ কত, পদ্মা, ও সরি পদ্মা কেন হবে, এটা হচ্ছে তোমার হবে হচ্ছে এলআই টাইপ সার্কেল, খালি উল্টাপাল্টা করে ফেলাই, সার্কেল। তারপরে হবে পদ্মা, পদ্মা। এরপরে আসো আবার দিবা এলআই, একই কাজ বারবার করবা, টাইপ সার্কেল। কি হয়েছে এই জায়গায়, এই জায়গায় হয়েছে হচ্ছে যমুনা, যমুনা, ঠিক আছে। এরপর আবার দিবা এলআই, সবগুলো সিরিয়ালে হবে, একই কাজ হবে, যেহেতু কারো আন্ডারে নাই। আমি আবার বলতেছি, সার্কেল দিবা হচ্ছে মেঘনা, এলআই, ঠিক আছে। আচ্ছা এবার ফ্লাওয়ারে আসো, ফ্লাওয়ার, ফ্লাওয়ারে কি আছে, ডিস্ক আছে, তাহলে আমি আবার লিখবো এলআই টাইপ ডিস্ক, ডিস্ক লিখবো আছে ফ্লাওয়ার। যখন তুমি এইগুলা লিখবে না, দেখবা সিরিয়ালি, একদম সিরিয়ালি সবগুলা বসে গেছে, কারো আন্ডারে কোনোটা থাকবে না, ঠিক আছে। আই থিঙ্ক জিনিসটা তোমাদেরকে আমি বুঝাইতে পারছি। এরপরে আবার লিখব এলআই টাইপ, এখানে কি হবে, স্কয়ার, স্কয়ার কি হবে এখানে, ADENIUM, ওকে। তারপর এল ক্লোজ করে দিবা। সো আমি আর দেখাবো না, এইরকম ভাবেই তোমরা পরে কি করবা, আচ্ছা এখানে শেষ করে দেই, পরবর্তীতে আবার যেগুলা আছে এইখানে এলআই দিবা, এলআই দিয়া এখানে লিখবো হচ্ছে রোজ, এলআই টাইপ তো দিতে হবে, তাই না, এলআই টাইপ স্কয়ার, ডট ডট দিয়ে দিই, আমি একটু আগেই তো তুমি স্কয়ার দিছিলাম, এটা হবে রোজ। তারপরে কি করবা, এলআই ক্লোজ, তারপর আবার এলআই টাইপ, সব সেম হবে। তোমরা আবার কিন্তু পরীক্ষার হলে আমার মধ্যে সেম সেম দিও না, ঠিক আছে, যেহেতু একই কাজ বারবার করা লাগতেছে, এই জন্য আমি সেম সেম দিছি। তোমরা আবার করতে যাবে না, তাইলে কিন্তু সসম্মানে একদম 0 দিয়ে দেবে। লিলি, এলআই ক্লোজ, ঠিক আছে। এরপরে কি করবো আমরা, এখানে ইউএল ক্লোজ করে দেব, তারপরে কি করবো, বডি, তারপরে HTML, ঠিক আছে। আই থিঙ্ক ক্লিয়ার তোমাদের, তোমরা যেহেতু বেসিক জিনিসটা জানো, তার মানে এইগুলা কিন্তু তোমাদের কোনো প্যারা হবে না, ঠিক আছে। আচ্ছা এইভাবে আমরা করতে পারি, একদম সিরিয়ালি লিস্ট করে করে, অন্য কোনো ঝামেলা নাই। এরপরে প্রশ্নে যে আমরা, চলো এখানে বলছে কি ভেজিটেবলস মধ্যে কি আছে, ফ্রুটস, আর এখানে ফ্রুটসের আন্ডারে বলে দিচ্ছে হচ্ছে রিপ আর হচ্ছে ড্রাই। ওকে, সো দেখো এইটা কিন্তু মোটামুটি একটু ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে
আলহামদুলিল্লাহ। আচ্ছা, এইটা মোটামুটি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে দেখো এখানে আহ, আমাদের এই যে তোমার ফোর্সের আন্ডারে দুইটা আছে, এটা কিন্তু শুরু হয়েছে কই থেকে? শুরু হয়েছে এখানে 4 থেকে এবং 5 থেকে, এবং এই দুইটাই কিন্তু এখানে ও এল মানে অর্ডার লিস্ট, ঠিক আছে। এবং উপরে যেটা আছে এটা হচ্ছে আমাদের সার্কেল, এটা হচ্ছে আমাদের সার্কেল। এবং ফোর্সের নিচে এখানে কি আছে? ফোর্সের নিচে এখানে একটা আন্ডারলাইন আছে। এখন এই জিনিসটা তোমাদের বোর্ডে যখন আসছে, বোর্ডে কিন্তু এইখানে এই যে আন্ডারলাইনের যে দিছে না, এখানে একটা প্রশ্ন করতে পারে, সেটা হচ্ছে যে যখন তুমি ফোর্সের উপরে ক্লিক করবা, তখন এই ফোর্সের উপরে ক্লিক করার কারণে, আমি আবার বলতেছি, যখন তুমি ফোর্সের উপরে ক্লিক করবা তখন নতুন একটা ওয়েব পেজ তোমার ওপেন হয়ে যাবে। কি ওয়েব পেজ ওপেন হয়ে যাবে? ধরো বললো যে www.food.com, এরকম একটা জিনিস। তাহলে ওই তখন আমরা কি করব? এখানে কিন্তু হাইপার লিঙ্ক চলে আসছে, হাইপার লিঙ্ক, ঠিক আছে, লুকায়িত লিঙ্ক যাকে আমরা বলি। সো চলো আমরা শুরু করে দেই। প্রথমে আমরা লিখবো এখানে এইচটিএমএল লিখবো, এরপরে লিখবো হচ্ছে আমাদের বডি, লিখবো। এরপরে হচ্ছে ইউএল দিয়ে দিব, ইউএল টাইপ কত? ইউএল টাইপ হচ্ছে আমাদের সার্কেল, এটা হচ্ছে সার্কেল, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো লিস্ট, এলআই ভেজিটেবল, ঠিক আছে। তারপরে কি আসো লিস্ট ক্লোজ করে দেবো, আমরা লিস্ট ক্লোজ করে দেবো। এখন আসো ফোর্স, আবার এখানে লিখবো কি এলআই। এর মধ্যে আমি কি বলছি যে নিচে যে একটা তোমার এই আন্ডারলাইন আছে, এর মানে কি? মানে হচ্ছে তুমি যদি ফোর্সকে ক্লিক করো তাইলে একটা ওয়েবসাইট ওপেন হবে। কি ওয়েবসাইট? ধর আমি বললাম যে www.force.com, এর একটা ওয়েবসাইট তৈরি হবে। কাকে ক্লিক করলে? ফোর্সকে ক্লিক করলে, ঠিক আছে। তাইলে আমরা এখানে কি লিখবো? এখানে হাইপার লিঙ্ক দিয়ে দিব, AHREF, লিস্ট লেখার পর দিবা কিন্তু এটা। তারপরে কি হবে? এখানে হবে হচ্ছে ইউআরএলটা www. বললো এখানে force.com, একটা কি হবে? এরকম একটা ইউআরএল ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তারপর কি লিখবো আমরা এই জায়গায়? এতটুকু লেখার পর আমরা এখানে লিখবো হচ্ছে, নিচে লিখে দেই, এখানে লিখবো হচ্ছে আমরা এই টেক্সটটা, মানে যার উপর ক্লিক করলে এই ওয়েবসাইট ওপেন হবে সেই টেক্সটটা লিখবো, FRUITS। তারপরে আমরা এখানে এ ক্লোজ করে দেব, এই যে এ ওপেন করছিল না, এটা এখানে কি ক্লোজ করে দেব। এখন লিস্ট ক্লোজ আমরা করব না, কেন করব না? কারণ এর আন্ডারেই কিন্তু বাকি এই তোমার দুইটা কি আছে? লিস্ট আছে, এই জন্য আমরা লিস্ট এখানে ক্লোজ করলাম না। সো আমরা এখন এইখানে আসতেছি, নিচে কি হবে? নিচে হবে হচ্ছে OL কেন হইলো দেখো, কারণ যখন আমাদের এইটা শেষ হয়ে গেছে তখন আমাদের এইটা শুরু হয়ে গেছে, ঠিক আছে। তাহলে OL টাইপটা কত হবে? টাইপটা হবে হচ্ছে আমাদের কি রোমান সংখ্যা আই, এটা হচ্ছে আমাদের টাইপ, ঠিক আছে। কিন্তু শুরু কি আই দিয়ে হয়েছে? হয় নাই তো, শুরু হয়েছে তোমার হচ্ছে 4 দিয়ে। তার মানে আমি এখানে লিখে দেব হচ্ছে তোমার স্টার্ট হবে কত দিয়ে? স্টার্ট হবে হচ্ছে আমাদের 4 দিয়ে, তার মানে এখানে লিখবো হচ্ছে 4। ওকে, এতটুকু আমাকে বুঝতে হবে একটু, কারণ স্টার্ট হয়েছে 4 দিয়ে যেহেতু, এবং টাইপ আই, তার মানে কি হবে? তার মানে কম্পিউটার বুঝবে বা তোমার এই প্রোগ্রামটা বুঝবে যে তোমার আমাদের রোমান সংখ্যা আই শুরু হবে 4 দিয়ে, ঠিক আছে। 4 মানে হচ্ছে আইভি, এইটা দিয়ে। সেখানে আবার আইভি লিখো না, তোমরা 4 লিখে দিও, তাইলেই হবে। আচ্ছা, এরপরে আসো আমরা লিস্ট লেখা শুরু করব। এলআই কি আছে এখানে? RIPE, এলআই ক্লোজ। এরপরে আবার এলআই ক্লোজ করে দিই। তারপরে আছে DRIED, এখানে এলআই ক্লোজ। ওকে, তারপর OLটাকে ক্লোজ করে দিবা, ঠিক আছে। এরপরে এই যে এলটা তুমি যে এখানে শেষ করছিলা না, এই এলটা দিয়ে মানে এটা আমরা ক্লোজ করে দেবো, এলআইকে এখন ক্লোজ করে দেবো, এই এলআইকে ক্লোজ করে দিলাম, ঠিক আছে। এই এলকে ক্লোজ করার পর আমরা ডিরেক্ট চলে যাব হচ্ছে এইটাকে ইউএল। তখন আমরা কি করব? এইখানে ইউএলকে ক্লোজ করে দেব। ইউএলকে ক্লোজ করার পর কাজ কি? কাজ হচ্ছে তুমি বডিকে ক্লোজ করবা, এইচটিএমএল ক্লোজ করবা,
ঠিক আছে? সো এই টাইপের যে প্রশ্নগুলা এগুলা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আমি বারবার বলতেছি যে মাঝে মাঝে তোমাকে টেক্সটের মধ্যে কি দিয়ে দেবে, এরকমভাবে বলে দেবে যে এই টেক্সটে ক্লিক করলে নতুন একটা ওয়েব পেজ তৈরি হয়ে যাবে এবং একটা ওয়েব পেজ ওপেন হয়ে যাবে, তোমাকে একটা ইউআরএল লিঙ্ক দিয়ে দেবে। তাইলে কি করব আমরা তখন, লিস্ট লেখার পর এই যে AHREF ইকুয়ালস টু কি ইউআরএল লিঙ্কটা দিয়ে তোমাকে যেই টেক্সটের উপরে ক্লিক করতে হবে ওই টেক্সটটা লিখতে হবে, দেন তারপরে হচ্ছে ক্লোজ করে দেব। ঠিক আছে এই ব্যাপারটা? সো আই থিঙ্ক তোমাদের এই ম্যাথটাও ক্লিয়ার, বা এই HTML যে কোড এটাও ক্লিয়ার। ওকে, সো চলো আমরা এরপরে আরও একটু ক্রিটিক্যাল কোশ্চেন্সে চলে যাচ্ছি। দেখো এটা একটু মোটামুটি ক্রিটিক্যাল কোশ্চেন্স। সো এখানে কি বলছে আমি একটু এক্সপ্লেন করি শুরুতে, দেন তারপরে বলি। এইখানে প্রথমে দেখো ইতে কার দেওয়া আছে, ই ছোট হাতের ই, এটা কি কার। তারপর এফ এ প্লেন, প্লেনের আন্ডারে 5, 6, 7 নাম্বারিং করে এখানে দিয়ে ফাইটার প্লেন, তারপরে হচ্ছে তোমার কমার্শিয়াল প্লেন, তারপর বলছে তোমার প্রাইভেট প্লেন, এরপরে আবার জি থেকে শুরু হয়েছে বাইক, তারপরে কি বলছে দুইটা জোর গোল্লা মারছে, দুইটা জিরো মারছে। এটা কিন্তু ও না, এটা কিন্তু শূন্য, জিরো। এখন এখানে কিন্তু সংখ্যা বোঝায় নাই, এখানে বুঝাইছে যে এখানে কোনো ধরনের কি নাই, কোনো ধরনের কোনো লিস্ট যে তোমার টাইপগুলো আছে এইগুলো কিছুই নাই। ঠিক আছে, নর্মালি একটা হয়েছে সুপার বাইক, একটা হয়েছে ইলেকট্রনিক বাইক, বোঝা গেছে জিনিসটা? সো চলো আমরা এখন এইটা সলিউশন করি। সো প্রথমে আমরা এইখানে কি করব দেখো, প্রথমত আমরা এখানে আগের মতোই আমরা এখানে HTML দিয়ে দেই। HTML আমাদের দিতেই হবে, তাই না? না দিলে কিন্তু চাকরি থাকবে না। এরপরে হচ্ছে বডি, বডি লিখতে হবে, বডি লিখে দিলাম। এখন আসো ই দিয়ে শুরু হয়েছে, EFG যেটাই হোক হট এভার, এটা আসলে কোন লিস্টের মধ্যে পড়ে, এটা কি ইউএল নাকি OL? আমরা জানি কি সংখ্যা, তারপরে বর্ণ, তাই না, বিভিন্ন ধরনের সাংকেতিক যে ধরনের তোমার কি বলে এটাকে রোমান সংখ্যা, এইগুলা কিন্তু মূলত OL বা অর্ডার্ড লিস্টের মধ্যে পড়ে। তার মানে আমি এখানে বলবো হচ্ছে OL, অর্ডার্ড লিস্ট। টাইপ কত হবে, টাইপ টাইপ হবে এই জায়গাতে আমার এ, অ্যালফাবেট যেহেতু এ, স্টার্ট টাইপ এ, কিন্তু স্টার্ট হয়েছে কত থেকে, ই থেকে। ই কত, ABCDE 5 নাম্বার, তার মানে আমি এখানে বলবো হচ্ছে 5 নাম্বার অ্যালফাবেট থেকে শুরু হয়েছে। ঠিক আছে, এতটুকু আমাকে কিন্তু বুঝতে হবে। এরপরে আমরা লিখবো হচ্ছে লিস্ট, LI, কি হবে এখানে কার, কার। ঠিক আছে, LI ক্লোজ করে দিব, LI ক্লোজ করে দেব। এরপরে লিখবো কি, এরপরে লিখবো হচ্ছে LI প্লেন। ওকে, সো লিখবো প্লেন। এখন আসো আমরা এই প্লেনকে আর ক্লোজ করব না, প্লেনকে ক্লোজ করব না। কেন ক্লোজ করব না? কারণ এই প্লেনের আন্ডারেই কিন্তু তোমার 3টা প্লেন আছে, ফাইটার প্লেন, তারপর হচ্ছে তোমার কমার্শিয়াল প্লেন, প্রাইভেট প্লেন। ওকে, আচ্ছা, সো এই জায়গাতে আমরা কি করব, আমরা নিচ থেকে শুরু করি আবার, এই জায়গা থেকে OL টাইপ হবে আবার, OL টাইপ কত হবে এখানে, এখানে হবে 1, OL টাইপ 1। শুরু হয়েছে কোথা থেকে, স্টার্ট, স্টার্ট হয়েছে হচ্ছে 5 থেকে, তার মানে এখানে আমি 5 লিখে দেবো, আমার তো এখানে কোনো সমস্যা নেই। ঠিক আছে, 5 থেকে শুরু হয়েছে। এখন আসো আমরা লিখবো হচ্ছে LI, LI লিখার পর লিখবো হচ্ছে ফ্লাইট, না কি লিখছে এখানে, ফাইটার জেট, ফাইটার প্লেন, একই তো কথা, ফাইটার জেট প্লেন একই কথা। তারপরে হচ্ছে লিস্ট ক্লোজ করে দেবো আমরা। এরপরে নিচে LI কমার্শিয়াল, ও আই গেস এখানে দেখো নিচে একটা কি দেওয়া আছে, নিচে একটা আন্ডারলাইন দেওয়া আছে, তাইলে এখানে একটা ইউ দিয়ে দিব আমরা। এখন যদি আমার এখানে ওয়েবসাইট বলতো আগের মতো আমরা করে দিতাম। ঠিক আছে, যেহেতু আন্ডারলাইন দেওয়া আছে এখানে একটা ইউ দিয়ে দিব, ইউ। তারপরে লিখবো COMMERCIAL, কমার্শিয়াল প্লেন। ওকে, তারপর UL ক্লোজ করে দেব, তারপরে হচ্ছে LI ক্লোজ করে দেব। ওকে, এরপর আসো, এরপর হচ্ছে কি আবার LI বলছে, LI বলার পরে বলছে এখানে কি দেওয়া আছে, এখানে হচ্ছে আমাকে বলছে প্রাইভেট প্লেন, কোনো ইউ নাই, তাহলে আমি লিখে দেবো হচ্ছে প্রাইভেট প্লেন।
এলআই ক্লোজ, এলআই ক্লোজ। ওকে, আচ্ছা এখন দেখো আমাদের শুরু হয়েছে থেকে এই যে তোমার লিস্টটা ছিল এটাকে ক্লোজ করে দেবো আমরা এখন, প্লেনের লিস্ট এটা ক্লোজ করে দেবো, ক্লোজ হয়ে গেল এটা। এখন আসো আমরা বাইকে চলে আসছি, বাইকে জি দেওয়া আছে, সমস্যা নেই, আমাকে মেনশন করতে হবে না, আমি আগেই করে নিছি। তাইলে এখানে লিখবো হচ্ছে আবার এলআই বাইক, তারপরে কি করব, এখন এই বাইকের যে এলআই এটাকে কি করব না আমরা ক্লোজ করব না, কেন, কারণ বাইকের আন্ডারে আবার কি আছে দুইটা, একটা সুপার বাইক একটা হচ্ছে ইলেকট্রিক বাইক লেখা আছে। সো আমরা একটু এই পাশে চলে যাই, হ্যাঁ আমরা এই যে এই পাশে চলে যাই, এই পাশ থেকে একটু দেখি, তাইলে বোঝা যাবে। এরপর থেকে বাইক, এরপর থেকে এরপরে আমরা কি লিখব, আমরা লিখব হচ্ছে তোমার এলআই ভ্যালু লিখব, ভ্যালু, ভ্যালু লিখে দেবো হচ্ছে 0। আচ্ছা এখানে ভ্যালু 0 লেখার কারণ কি, কারণ হচ্ছে যে বুঝাইতেছি যে ভ্যালু 0 লিখে, যে এখানকার ভ্যালু হচ্ছে 0, আর ভ্যালু 0 মানে কি, ভ্যালু 0 মানে হচ্ছে এই জায়গাতে কোনো কি বসবে না, কোনো ধরনের কোনো টাইপ বসবে না, ঠিক আছে। আচ্ছা এরপর কি দেবো, এরপর দেবো হচ্ছে সুপার, SUPER, সুপার বাইক, সুপার বাইক লিখে এখানে লিস্ট ক্লোজ করে দেব। ওকে, লিস্ট ক্লোজ করে দেব। এরপরে আবার লিখবো লিস্ট এলআই, আবার সেম লিখবা ভ্যালু সেম 0। এরপর দিব হচ্ছে ইলেকট্রিক বাইক, আমি সংক্ষেপে লিখে দিচ্ছি এস বাইক, ইলেকট্রিক বাইক সংক্ষেপে লিখে দিচ্ছি, এলআই ক্লোজ করে দিলাম। এখন আসো আমি কি ক্লোজ করব, এখন আমি ক্লোজ করব হচ্ছে টোটালি তোমার এই যে এইখান থেকে যে এই যে তোমার আমরা এলআইটা ক্লোজ করি নাই এইটা ক্লোজ করব। সো এইখান থেকে এলআই ক্লোজ করে দাও। ওকে, এলআই ক্লোজ হয়ে গেছে। এরপর ফাইনালি আমরা ক্লোজ করব কোনটা, ও এল কে ক্লোজ করব, ঠিক আছে। সো এখানে আমি কি করব, আবার ও এল কে ক্লোজ করে দেব, দেন তুমি হচ্ছে বডি ক্লোজ করে দিবা, তারপর এইচটিএমএল ক্লোজ করে দিবা, ঠিক আছে। সো এইরকম ভাবেই কিন্তু মোটামুটি আমাদের এইচটিএমএল লিস্ট পরীক্ষাতে আসবে। সো আজকের ক্লাসটা যদি তুমি খুব ভালোভাবে দেখো, বুঝে বুঝে একটু সুন্দর করে একটু রিয়েলাইজ করে বোঝার চেষ্টা করো, তাইলে কিন্তু তোমাকে এইচটিএমএল লিস্ট মুখস্থ করতে হবে না, তাই না। তুমি কিন্তু যে কোনো তোমাকে লিস্ট দিয়ে দিক, তুমি কিন্তু খুব ইজিলি সেই লিস্টগুলোকে সলিউশন করতে পারবে। ওকে, সো আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আগামী ক্লাসে আমরা এইচটিএমএল টেবিল নিয়ে কিন্তু আলোচনা করে দেব। ওকে, সো তোমরা যারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখো নাই তারা কিন্তু প্রিভিয়াস ক্লাসগুলো দেখে আসতে পারো, আমাদের প্লেলিস্ট করা আছে। আর পাশাপাশি ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে, আগামী ক্লাসে আমরা এইচটিএমএল টেবিল দেখাবো তোমাদেরকে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক করবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।